যত বাধাই আসুক নতুন বাংলাদেশ গড়বই, ঈদের নামাজ শেষে প্রধান উপদেষ্টা। যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরীক হয়েছেন ও নারী, প্রবাসী, শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ নৈকট্য ও ভালোবাসার দিন। আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। এটি যেন স্থায়ী হয়, সে চেষ্টা অব্যাহত রাখব। এ সময় প্রবাসী ও নারীদেরও জাতির পক্ষ ঈদের শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। আজ সোমবার জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তিনি। জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছে, তাদের জন্য দোয়া করব। তাদের স্বপ্নের বাংলাদেশে গড়তে জাতীয় ঐক্য করতে হবে। আমরা যেন স্থায়ী একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি, সেজন্য কাজ করতে হবে। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে নিজেদের আত্মহুতি দিয়েছেন, আমরা অবশ্যই তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। যারা ঈদের জামাতে শরীক হওয়ার সুযোগ পাননি, তাদেরকেও ঈদ মোবারক। মা বোন যারা ঘরে আছে, জাতির পক্ষ থেকে ঈদ মোবারক। প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আছে, আজ হয়তো অনেকেই ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ পাবেন না, তাদের ঈদ মোবারক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন, আমরা তাদের ভুলে যাইনি, তাদেরও ঈদ মোবারক। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, জামাতে আসতে পারেননি, তাদেরকে ঈদ মোবারক। আজ সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও কয়েকটি রাজনৈতিক দলের নেতা। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও অংশ নেন এই ঈদ জামাতে। এ সময় জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে 2 ঘন্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দীর্ঘ লাইন ছিল। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাবিবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। প্রায় 3,22,800 বর্গফুট আয়তনের এই মাঠে একসাথে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।